কোরআনকে যেখানে তেলাওয়াত করা হতো সে গভীর মনোযোগ দিয়া কোরআন তেলাওয়াত শুনতো। সে মনে মনে আফসোস করতো, হায় আমি যদি কোরআন পড়তে জানতাম তাহলে আমি মন ভরে কোরআন তেলাওয়াত করতাম। ভাইরা আমার, এই গরিব মানুষ সে বাড়িতে একটি কোরআন ক্রয় করে আনলো। সে সারাদিন কাজ করে, যখন রাত্রি হয়ে যায় কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না। ওযু বানায়া কোরআনুল কারীমের প্রতিটি লাইনে সে হাত বোলায় আর বলতে থাকে, ইয়ে আল্লাহ কা কালাম হায়, ইয়ে মাওলা কা বাত হায়। এইভাবে সে কোরআনুল কারীমের প্রতিটি লাইনে সে হাত বোলায় এবং হাউমাউ করে কান্না করে এবং চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে। ভাইরা আমার, কোরআনের আশিক গরিব মানুষ কিছুদিন পর ইন্তেকাল করলো। তার একটি কন্যা ছিল, তার কোনো ছেলে ছিল না, তার কোনো স্ত্রী ছিল না। সে যখন মরে গেল তার কন্যা এইভাবে হাউমাউ করে কান্না করতে লাগলো, যোগো আব্বা, আপনি ছাড়া তো আমার কেউ নাই, কে আমার ভরণ পোষণ করবে, কে আমার দেখাশোনা করবে। এইভাবে যখন হাউমাউ করে কান্না করতে লাগলো, তার পার্শ্ববর্তী লোকেরা বলতে লাগলো, হে মা, তুমি কান্না করিও না, তোমার ভরণ পোষণের দায়িত্ব আমরা নিয়ে নিব। ভাইরা আমার, এইভাবে যখন তার কান্না থামলো তখন তার পার্শ্ববর্তী লোকেরা ওই ব্যক্তিকে গোসল করালো। জানাজা দিবে এমন মানুষ পাইতেছে না, তখন তারা পরামর্শ করলো, রাস্তা দিয়ে অনেক মানুষ যায়, হয়তোবা এমন মানুষ যাইতে পারে যে এই আল্লাহর বান্দারা জানাজা পড়াইতে পারে। অতএব এই খাটিয়াকে, এই লাশটাকে নিয়ে রাস্তার পাশে নিয়ে যাও। রাস্তার পাশে নিয়ে যাওয়ার পর অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন আল্লাহর বান্দা ঘোড়া দিয়ে যাইতেছিল, যার গাল ভরা দাড়ি ছিল, মাথায় টুপি ছিল। তখন তার আশেপাশের লোকেরা ওই ব্যক্তিকে থামালো, বলল, হে ভাই, এই আল্লাহর বান্দার জানাজা তুমি পড়াও। জানাজার নামাজ পড়ানোর পর ওই ব্যক্তিকে বলল, তাকে দাফনের ব্যবস্থা করো। দাফন করে যখন ওই ব্যক্তি চলে গেল, সে সরকারি চাকরি করত। যখন অফিসে গেল, অফিসে যাওয়ার পর তার একটি আইডি কার্ড সে পাইতেছিল না, এবং এই আইডি কার্ড ছাড়া তাকে অফিসে ঢুকতেও দেওয়া হবে না। ভাইরা আমার, ওই ব্যক্তি অফিস থেকে আসার পর তার পার্শ্ববর্তী লোকদেরকে বলতে লাগলো, এ ভাইরা, আমি তো ওই ব্যক্তির জানাজাও পড়াইছি, দাফনও করেছি, তবে আমার আইডি কার্ড তার কবরে রয়েছে, যদি অনুমতি দেন তার কবর থেকে আমার এই আইডি কার্ড বের করতে হবে। ভাইরা আমার, তার আত্মীয় স্বজন থেকে অনুমতি দেওয়া দিল। অনুমতি দেওয়ার পর ওই ব্যক্তি যখন ওই কবর খুঁড়লো, তার চোখ দিয়ে জোর জোর করে পানি বের হতে লাগলো এবং আশেপাশের মানুষদেরকে বলতে লাগলো, এ মানুষ সকল, এই ব্যক্তি কি এমন আমল করত? তখন তার আশেপাশের মানুষেরা বলে, জানি না, যাও যাও, তার ঘরে কন্যা মেয়ে আছে, তার কাছে জিজ্ঞাসা করো। আমার ওই ব্যক্তি তার কন্যাকে ডাক দিয়া বলল, হে মা, তোমার পিতা কি এমন আমল করত? যখন আমি তোমার পিতার কবরটা আমি খুঁড়লাম, দেখলাম তার কবরটা প্রশস্ত হয়ে গেছে, ফুলে ফুলে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সুসজ্জিত করে দিয়েছেন। শুধু তাই নয়, তোমার বাবার কবর থেকে এমন সুঘ্রাণ বের হচ্ছে, যেই সুঘ্রাণ আমি আগে কখনো পাই না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হলো যে কোরআনুল কারীমের এই তেলাওয়াত এবং শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে যত কিতাব আছে সকল কিতাবই হলো মানব রচিত। অতএব যত বড় লেখক হোক, গবেষক হোক, সাহিত্যিক হোক, তারা যখন কোনো বই তারা লেখা শুরু করে, সর্বপ্রথম তারা একটি ভূমিকা নামক অধ্যায় তারা লিখে এবং সেখানে তারা লিখে যে আমাদের লেখা, আমাদের চয়নে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, জানি আমাদেরকে বাধিত করবেন, পরবর্তী সংস্করণে আমরা এটাকে আপনার ভুল শুধরিয়ে আমরা ভালোভাবে ছাপানোর এবং বিশুদ্ধভাবে ভুল ছাড়া ছাপানোর চেষ্টা করব।
কিন্তু আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছেন, আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভাইরা আমার, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের শুরু লগ্নে জানিয়ে দিয়েছেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যে কোরআন তোমাদের মাঝে অবতীর্ণ করেছি, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই এবং এই কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন, তোমাকে এই দুনিয়াতে কে নাজিল করেছে, আপনি আমি যদি এই প্রশ্ন করি, কোরআনুল কারীমের মধ্যে কোরআন সাথে সাথে উত্তর দিয়া দিবে। সূরাতুত তাহার 4 নম্বর লাইন, 4 নম্বর আয়াতে কোরআন জবাব দিয়া দিবে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন জবাব দিয়া দেয় যে আল্লাহ এই প্রশস্ত জমিন সৃষ্টি করেছে, সপ্ত আকাশ যে আল্লাহ সৃষ্টি করেছে, যে আল্লাহ মানব দানব পশু পাখি পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম যে আল্লাহ সৃষ্টি করেছে, এই আল্লাহ আমাকে এই পৃথিবীতে নাজিল করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন, তোমাকে কোন মাসে এই দুনিয়াতে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে? ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে কোরআন সাথে সাথে জবাব দিয়া দিবে। সূরাতুল বাকারার 185 নং আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ভাইরা আমার, কোরআন জানা দেয় আরবি 12 মাসের শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক মাস। আমি কোরআন শ্রেষ্ঠ কোরআনকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠ মাস রমজানে নাজিল করেছে। ভাইরা আমার, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন, তোমাকে দিনে না রাত্রিতে, সকাল না সন্ধ্যায়, দুপুরে না, তোমাকে মধ্যরাত্রে নাজিল করা হয়েছে? ভাইরা আমার, কোরআনুল কারীমে আপনার আমার এই প্রশ্নের উত্তরের জবাব দিয়া দেন। সূরাতুল কদরের 1 নম্বর লাইনে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ভাইরা আমার, কোরআনুল কারীম জানা দেয় যে সর্বোত্তম রাত্রি, যেই রাত্রিটি 1000 মাস থেকে উত্তম, সেই রাত্রে আমি কোরআনকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নাজিল করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, হে কোরআন, তুমি পৃথিবীতে কেন এসেছো, তোমার কাজ কি? তখন কোরআনুল কারীম সাথে সাথে উত্তর দিবে। সূরাতুল ইব্রাহিমের 1 আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ভাইরা আমার, কোরআনুল কারীম জবাব দেয়, আমি কোরআন এই পৃথিবীতে এসেছি যে আত্মবোলা মানুষদেরকে, যারা গুনাহের কাজে নিমজ্জিত, যারা অন্ধকারে নিমজ্জিত, আমি কোরআন যেন তাদেরকে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআনকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে অবতরণ করেছেন। আমি কোরআনকে এই জন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নাজিল করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ।
এই কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, এ কোরআন, তোমাকে যদি অনুসরণ করা হয়, তোমার উপর যদি আমল করা হয়, তাহলে লাভ কি? কোরআনুল কারিমে সূরাতুল বাকারা এর 38 নং আয়াতে আপনার আমার প্রশ্নের জবাব দেয়া দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইরা আমার, কোরআনুল কারীম জানা দেয়, আমি কোরআনকে যে অনুসরণ করবে, আমি কোরআনকে যে মানবে, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাকে এই দুনিয়ার জিন্দিগিটাতে সুখময় করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এবং পরকালে তার কোনো চিন্তাও থাকবে না। ভাইরা আমার, আজকে আমরা এই কোরআন থেকে দূরে, কোরআনের উপর আমল করি না। আপনার আমার ছেলে মেয়েদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেয় না। কিন্তু আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের এই কোরআন যেই সন্তান শিক্ষা করবে, এই সন্তান কোশ্চিনকালেও অবাধ্য সন্তান হবে না। এই সন্তান কোরআনুল কারীমের জ্ঞান যদি থাকে, সে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করবে না, মানুষের সাথে ঝগড়াঝাটি করবে না, সে মদ্যপান করবে না, এবং সে নেশাখোর হবে না। কথা ঠিক কিনা? এ পর্যন্ত কি আপনারা কেউ দেখছেন যে কোরআনের আলেম হাফেজ মাওলানা মুফতি নেশা করতে দেখছেন? কিন্তু বড় বড় বাংলায় জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, নেশা করে, অভাব নাই। এই জন্যই আপনার আমার সন্তানকে সর্বপ্রথম মুসলমান হিসাবে কোরআনুল কারীমের শিক্ষা দিতে হবে। এই কোরআনুল কারীম শিক্ষা দিলে যে সংসারে অভাব অনটন থাকবে না, সংসারে ঝগড়া ফেসাদ এবং সন্তান অবাধ্য হবে না, আপনার আমার সাথে নাফরমানি করবে না, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিবে না। এই জন্য আপনার সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, এটা বলি না। যদি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, সর্বপ্রথম আপনার সন্তানকে কমপক্ষে মুসলমান হিসাবে এই কোরআনুল কারীমের শিক্ষা দেন। এই কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্যই আজকে আপনাদের এলাকার সন্তান মুফতি মঈনুদ্দিন সাহেব ইচ্ছা করলে তো তিনি ব্যবসা দিতে পারতেন না। এই যে টাকা পয়সা খরচ করে তিনি আজকে এই মাদ্রাসা দিছেন। কেন দিছেন? যেন আপনার আমার সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে পরকালে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের দরবারে বলতে পারে যে গো আল্লাহ, দুনিয়ায় কিছু করতে পারি নাই, কিন্তু আপনার কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ছোট ছোট পোলাবান আমি পড়াইছিলাম, নাবালেগ শিশুদেরকে, এর উসিলা করেও যেন পরকালের যেন নাজাতের ফয়সালা হয়। এই জন্যই তো আজকে এই আপনাদের এলাকায় এত সুন্দর আয়োজন, মারকাজুল কোরআন হামিদিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তার কারণ কি? যাতে পরকালে নাজাত পাওয়া যায়। ভাইয়েরা আমার, আপনাদেরকে বলতে চাই, এই যে আজকে মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব, এই যে তিনি যে লালবাগ ঢাকা থেকে আসবেন, ওই লালবাগে সাখাওয়াত হোসেন রাজি সাহেবের থেকে আরো সুন্দর মানুষ নাই, তার থেকে টাকাওয়ালা মানুষ আর নাই। কিন্তু আজকে এখানে প্রধান আকর্ষণ, ওনাকে আজকে এখানে দাওয়াত দিয়ে প্রধান মেহমান করে আনার কারণ কি? এই কোরআন হাদিসের জ্ঞান থাকার কারণে আজকে তাকে আমরা তার অপেক্ষায় আমরা অপেক্ষমান। এই জন্য বলতে চাই যে আমাদের মহব্বতের ভাই মুফতি মঈনুদ্দিন ভাই যে মাদ্রাসা আপনাদের এলাকায় প্রতিষ্ঠিত করেছে, এই মাদ্রাসার সুখে দুঃখে পরামর্শ দিয়ে, ছাত্র দিয়ে আমরা সর্ব অবস্থায় মুফতি মঈনুদ্দিন ভাইয়ের পাশে থাকতে রাজি আছি না ইনশাল্লাহ? ভাইয়েরা আমার, এই কোরআন যারা তেলাওয়াত করে তারা কখনো তারা ক্ষতিগ্রস্ত হয় না, সব সময় তারা লাভবান হয়ে যায়। ভাইয়েরা আমার, আল্লাহর ওলি আসেম রহমতুল্লাহ আলাই তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, তার মুখ দিয়ে সুঘ্রাণ বের হতো। তখন তার খাদেম জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর ওলি আসেম, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন আপনার মুখ থেকে সুঘ্রাণ বের হয়, তার কারণ কি? আল্লাহর ওলি আসেম কয়, রে খাদেম, এই রহস্য বলা যাবে না। এইভাবে যখন খাদেম অনেক পিরাপিরি জোরাজুরি করতে লাগলো, তখন আল্লাহর ওলি আসেম কয়, এ খাদেম, আমি আমার এই গোপন রহস্য ভেদ বলবো,
তবে আমি আসেম যতদিন জীবিত থাকবো তুমি এই রহস্য কারো কাছে বলতে পারবে না। ভাইরা আমার, আল্লাহর ওলি আসেম কয়, হে খাদেম, আমি আসেম কোরআনকে বড় বেশি ভালোবাসি, কোরআনকে আমি অনেক মহব্বত করি, আমি কোরআনের আশেক। যখনই আমার সুযোগ হয় আমি কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমি সুযোগ পাইলেই কোরআনুল কারীম তেলাওয়াত করি। যখন রাত্রি হয়, যখন আমি এশারের নামাজ আদায় করি, এশারের নামাজ আদায় করার পর আমি কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করি। আমারও তো এমন রাত্রি যায় যে সারা রাত্র শেষ হয়ে যায়, তারপরেও কোরআন তেলাওয়াত শেষ হয় না। আল্লাহর ওলি আসেম কয়, এ খাদেম, এইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে আমি একদিন ঘুমায় গেলাম। রাত্রি যখন গভীর হলো, তখন আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী স্বপ্ন যুগে আসলেন। ডাক দিয়া বলে, আসেম, এ আসেম, আয় আয় আমার সামনে আয়। তুমি যখন কোরআন তেলাওয়াত করো, তোমার কোরআন তেলাওয়াত বড় মজা লাগে, হে আসেম কাছে আসো। তখন আসেম বলে, আমি যখন আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবীর কাছে গেলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী, তার মুখ থেকে একটু লালা আমার মুখে দিয়া দিল। এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যখন আমি আবার ওযু করে কোরআন তেলাওয়াত শুরু করলাম, তখন থেকে আমার মুখের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে যারা কোরআনকে মহব্বত করে, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদেরকে পরকালে জান্নাতের ব্যবস্থা করে দেন। ভাইরা আমার, ভারতবর্ষে একজন কোরআনের আশেক ছিল, সে বড় গরিব মানুষ, কিন্তু সে কোরআনকে মহব্বত করত, কোরআন তেলাওয়াত জানতো না। অভাব অনটনের কারণে সে শিশুবেলায় ছোটকালে কোরআনুল কারীম শিক্ষা করতে পারে নাই। এইভাবে সে যখন বড় হয়েছে, কোরআনকে যেখানেও তেলাওয়াত করা হতো, সে গভীর মনোযোগ দিয়া কোরআন তেলাওয়াত শুনতো। সে মনে মনে আফসোস করত, হায় আমি যদি কোরআন পড়তে জানতাম তাহলে আমি মন ভরে কোরআন তেলাওয়াত করতাম। ভাইরা আমার, এই গরিব মানুষ সে বাড়িতে একটি কোরআন ক্রয় করে আনলো। সে সারাদিন কাজ করে, যখন রাত্রি হয়ে যায় কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না। ওযু বানায়া কোরআনুল কারীমের প্রতিটি লাইনে সে হাত বোলায় আর বলতে থাকে, এ আল্লাহ কা কালাম হায়, এ মাওলা কা বাত হায়। এইভাবে সে কোরআনুল কারীমের প্রতিটি লাইনে সে হাত বোলায় এবং হাউমাউ করে কান্না করে এবং চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে। ভাইরা আমার, কোরআনের আশেক গরিব মানুষ কিছুদিন পর ইন্তেকাল করলো। তার একটি কন্যা ছিল, তার কোনো ছেলে ছিল না, তার কোনো স্ত্রী ছিল না। সে যখন মরে গেল, তার কন্যা এইভাবে হাউমাউ করে কান্না করতে লাগলো, যোগো আব্বা, আপনি ছাড়া তো আমার কেউ নাই, কে আমার ভরণ পোষণ করবে, কে আমার দেখাশোনা করবে। এইভাবে যখন হাউমাউ করে কান্না করতে লাগলো, তার পার্শ্ববর্তী লোকেরা বলতে লাগলো, হে মা, তুমি কান্না করিও না, তোমার ভরণ পোষণের দায়িত্ব আমরা নিয়ে নিব। ভাইরা আমার, এইভাবে যখন তার কান্না থামলো, তখন তার পার্শ্ববর্তী লোকেরা ওই ব্যক্তিকে গোসল করালো। জানাজা দিবে এমন মানুষ পাইতেছে না, তখন তারা পরামর্শ করলো, রাস্তা দিয়ে অনেক মানুষ যায়, হয়তোবা এমন মানুষ যাইতে পারে যে এই আল্লাহর বান্দারা জানাজা পড়াইতে পারে। অতএব এই খাটিয়াকে, এই লাশটাকে নিয়ে রাস্তার পাশে নিয়ে যাও। রাস্তার পাশে নিয়ে যাওয়ার পর অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন আল্লাহর বান্দা ঘোড়া দিয়ে যাইতেছিল, যার গাল ভরা দাড়ি ছিল, মাথায় টুপি ছিল। তখন তার আশেপাশের লোকেরা ওই ব্যক্তিকে থামালো, বলল, হে ভাই, এই আল্লাহর বান্দার জানাজা তুমি পড়াও। জানাজার নামাজ পড়ানোর পর ওই ব্যক্তিকে বলল, তাকে দাফনের ব্যবস্থা করো। দাফন করে যখন ওই ব্যক্তি চলে গেল, সে সরকারি চাকরি করত। যখন অফিসে গেল, অফিসে যাওয়ার পর তার একটি আইডি কার্ড সে পাইতেছিল না, এবং এই আইডি কার্ড ছাড়া তাকে অফিসে ঢুকতেও দেওয়া হবে না। ভাইরা আমার,
ওই ব্যক্তি অফিস থেকে আসার পর তার পার্শ্ববর্তী লোকদেরকে বলতে লাগলো, এ ভাইরা, আমি তো ওই ব্যক্তির জানাজাও পড়াইছি, দাফনও করেছি, তবে আমার আইডি কার্ড তার কবরে রয়েছে, যদি অনুমতি দেন তার কবর থেকে আমার এই আইডি কার্ড বের করতে হবে। ভাইরা আমার, তার আত্মীয় স্বজন থেকে অনুমতি দেওয়া দিল। অনুমতি দেওয়ার পর ওই ব্যক্তি যখন ওই কবর খুঁড়লো, তার চোখ দিয়ে জোর জোর করে পানি বের হতে লাগলো এবং আশেপাশের মানুষদেরকে বলতে লাগলো, এ মানুষ সকল, এই ব্যক্তি কি এমন আমল করত? তখন তার আশেপাশের মানুষেরা বলে, জানি না, যাও যাও, তার ঘরে কন্যা মেয়ে আছে, তার কাছে জিজ্ঞেস করো। আমার ওই ব্যক্তি তার কন্যাকে ডাক দিয়া বলল, হে মা, তোমার পিতা কি এমন আমল করত? যখন আমি তোমার পিতার কবরটা আমি খুঁড়লাম, দেখলাম তার কবরটা প্রশস্ত হয়ে গেছে, ফুলে ফুলে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সুসজ্জিত করে দিয়েছেন। শুধু তাই নয়, তোমার বাবার কবর থেকে এমন সুঘ্রাণ বের হচ্ছে, যেই সুঘ্রাণ আমি আগে কখনো পাই না। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না, কিন্তু কোরআনুল কারীমের কে মহব্বত করার কারণে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ঠিক তেমনি ভাবে 2000 সালে তুরস্কের মধ্যে প্রায় 50,000 মানুষ ঘূর্ণিঝড়ে মৃত্যুবরণ করেছে। জর্দানের সাইহান পত্রিকা এবং বাহরাইনের আন-নুখবা পত্রিকায় লেখে 2000 সালে তুরস্কের সমুদ্রের পারে এক নাচ গানের আয়োজন করা হয়েছিল। সেখানে নর্তকীদেরকে নাচানো হয়েছিল। সেখানে ফিলিস্তিনের মানুষ ছিল, ইসরায়েলের ইহুদি খ্রিস্টানরা ছিল। রাত্র যখন গভীর হয়েছে, গান বাদ্য শুরু হয়েছে এবং তারা নর্তকীরা নাচ শুরু করে দিয়েছে। তখন একজনের মাথায় শয়তানি বুদ্ধি চাপলো। সে বলতে লাগলো, মুসলমানের কোরআন নিয়ে আসো। মুসলমানের কোরআন যখন নিয়ে আসলো, সে বলল, কোরআনুল কারীমের সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত খুললো। সে বলল যে আয়াতের তরজমা জানোনি? বলতে লাগলো, না না, জানি না। তখন সে বলল যে মুসলমানের আল্লাহ কয় যে কোরআন নাকি আল্লাহ নাজিল করেছে, এই কোরআন নাকি মুসলমানের আল্লাহ হেফাজত করবে। এই কোরআনকে আমি এখন ছিঁড়ে টুকরা টুকরা করে নর্তকীদের পায়ের নিচে দিব, দেখব কিভাবে মুসলমানের আল্লাহ এই কোরআনকে হেফাজত করে। আমার এই কথা বলে যখন সে কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলতে লাগলো, তখনই আল্লাহর গজব সাথে সাথে নেমে আসলো এবং সেই ঘূর্ণিঝড়ে তুরস্কের 50,000 মানুষ মরে গেছে। কি বুঝতে পারলাম? যে কোরআনকে না জেনে মহব্বত করার কারণে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই কোরআন জেনে শুনে এই কোরআনের সাথে অবাধ্যতা করার কারণে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে বর্তমানেও যারা কোরআনকে মহব্বত করবে, আলেমদেরকে মহব্বত করবে, হাফেজদেরকে মহব্বত করবে, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়াতে শান্তির জিন্দেগি দান করবেন এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কোন কুলাঙ্গার যদি এই আলেমদেরকে নিয়ে, কোরআনের হাফেজদেরকে নিয়ে চিনিমিনি করে এবং তাদের অগোছরে বদনাম করে, তাহলে এই দুনিয়ার জীবনটা তাদের জন্য জাহান্নামে পরিণত হবে এবং পরকালে তারা কশ্চিন কালেও জাহান্নামে যেতে পারবে না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে তো বলেই দিয়েছেন যে উতুল্লিম বাদা যালিকা জানিম, যে যারা আলেমদেরকে নিয়ে মন্তব্য করে, যারা হাফেজ, মাওলানা, মুফতি, ইমাম, মুয়াজ্জিনদেরকে নিয়ে যারা কটাক্ষ করে এবং তাদেরকে পিছনে কথা বলে, তাদের জন্মের ঠিক নাই। ভাইরা আমার, সময় যেহেতু অল্প, আজকে আমার আলোচ্য বিষয় ছিল এটাই যে হে অত্র এলাকার মানুষেরা, আপনার আমার সন্তানকে যদি কুরআনুল কারীম শিক্ষা দেই তাহলে লস হবে না। জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মাসে কোটি কোটি টাকা কামায় বড় বড় বিজনেসম্যান,
কিন্তু তাদের মা বাবার জায়গা হয় কোথায়? বৃদ্ধাশ্রমে। কিন্তু একজন আলেম মাওলানা মুফতি, যদিও তারা অল্প টাকা মাসে ইনকাম, কিন্তু তাদের মা বাবার চাহিদা আগে পূরণ করে। কথা ঠিক কিনা? তারা মা বাবার সেবা যত্ন করে। কেননা একজন আলেম মাওলানা মুফতি সে জানে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতা মাতা হয়তো তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। যদি তুমি পিতা মাতার খেদমত করে তুমি যদি তাদের মন রাজি খুশি করতে পারো, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর এই পিতা মাতাকে যদি নারাজ করো, তারা যদি তোমাকে বদদুয়া দেয়, তাহলে তোমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে কি আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে রাজি আছি কিনা? আছি তো ইনশাল্লাহ। এই কোরআন সম্পর্কে যে আলোচনা শুনলাম, যে এই কোরআনের জ্ঞান যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে যদি আমরা এই কোরআনুল কারিম অনুযায়ী যদি আমাদের জিন্দেগি যদি আমরা চালাতে পারি, চলতে পারি, তাহলে আমাদের জীবনটা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই কোরআনের কে যদি আমরা উল্টা পিঠ দেখাই, এই কোরআন অনুযায়ী যদি আমল না করি, তাহলে হয়তোবা আমি কোটি কোটি টাকার মালিক থাকবো, আমার গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু শান্তি নামক যে একটি জিনিস আছে এটি আমার ঘরে আসবে না। এই আপনার আমার ঘরে যদি শান্তি পেতে চাই, তাহলে কি করতে হবে? কোরআনুল কারিমের শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই কথাটি আবারও বলতে চাই যে হে অত্র এলাকার মা বোনরা, আপনাদেরকে বলি না যে আপনার সন্তানকে মাওলানা মুফতি মুহাদ্দিস বানাতে হবে। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ভালো কিছু আপনি শিখান, কিন্তু সর্বপ্রথম আপনার সন্তানকে এলমে ওহির যে প্রাথমিক শিক্ষা, কম পক্ষে এতটুকু শিক্ষা দেওয়া আপনার আমার উপর ফরজ। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা, যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। এই জন্য যতটুকু আপনাদের সম্মুখে আলোচনা করেছি, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বদাই যেন কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী যেন আপনার আমার জীবন পরিচালনা করতে পেরে, কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করে যেন এই দুনিয়ার সফলতা এবং পরকালে যেন চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সকলকেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।